তো আমরা লিস্ট ভিউ বিল্ডার আর সেপারেট তো দেখলাম না এখানে সমস্যা আছে কি আচ্ছা আমরা তো জাস্ট একটা ডামি একটা কি বলে একটা কন্টেন্ট একটা টেক্সট নিয়ে কাজ করছি না এবার আমরা একটা রিয়েল প্রোডাক্ট তৈরি করব এই লিস্ট ভিউ ডট বিল্ডারের সাহায্যে কি করব একটা প্রোডাক্ট তৈরি করব প্রোডাক্টের ধরনের একটা ইমেজ থাকবে তারপর প্রোডাক্টের নাম থাকবে বা টাইটেল বলতে পারি সেটা প্রোডাক্ট কোড নিচে তারপর একটা সাবটাইটেল থাকবে এবং শেষে একটা প্রাইস থাকবে আমি যাচ্ছি এটা এইভাবে সাজাবো এখন একটা প্রোডাক্ট আমি তৈরি করব যেটাকে লিস্টের ভাষায় কি বলে আইটেম বলে না আইটেমের তো কিছু প্রপার্টি থাকে না যেমন প্রোডাক্টের নাম থাকে ইমেজ থাকে বা আপনার প্রাইস থাকে ডেসক্রিপশন থাকে না ধর প্রথম একটা নাম আছে নেম এরপর হচ্ছে আপনার ডেসক্রিপশন ধর আপনি একটা মোবাইল তৈরি করবেন একটা মোবাইল একটা প্রোডাক্ট মোবাইল নামে আইটেম তৈরি করবেন মোবাইলের নাম দিবেন ডেসক্রিপশন দিবেন ইমেজ দিবেন আর হচ্ছে একটা প্রাইস এই চারটা জিনিস আপাতত আপনি দিবেন চারটা জিনিস এই চারটা জিনিস আপনি চারটা ফিল্ড তৈরি করছেন তা আমি চাচ্ছি এই চারটা ফিল্ডের জন্য আমি আলাদা একটা ক্লাস তৈরি করব ওই ক্লাস বলতে একটা মডেল ক্লাস কোন আমরা ডাটা যখন আমরা কনস্ট্রাক্টর তৈরি করি তখন আমরা একটা ক্লাস তৈরি করতাম না ক্লাসের মধ্যে ফিল্ড তৈরি করতাম দেন ওই ফিল্ডগুলোর কনস্ট্রাক্টর তৈরি করতাম এরপর গেটার সেটার তৈরি করতাম ওগুলো হচ্ছে একটা মডেল ক্লাস বলে বা সাব ক্লাস বলে বা পোজো ক্লাস বলে এটা একই জিনিস মডেল ক্লাস বলেন বা সাব ক্লাস বলেন বা পোজো ক্লাস বলেন এদের মেইন কোনো ক্লাস নেই এরা আরেকটা মেইন ক্লাসের উপর ডিপেন্ডেবল হয় ক্লাসের ভিতর না এরা আলাদা একটা ক্লাস কিন্তু এই ক্লাসের কি কোনো মেইন নাই শুধু এবিসি থেকে রান হতে পারে যে ক্লাসের মেইন নাই ওই ক্লাসের কোনো অস্তিত্ব নেই আছে কি নাই ওই ক্লাসটা আরেকটা মেইন ক্লাসের উপর ডিপেন্ড থাকে এবং মেইন ক্লাসকে সে কি করবে ডাটা প্রোভাইড করবে আমি যে ডাটাগুলো তৈরি করছি এই ডাটাগুলো কি করবো আমি মেইনে প্রোভাইড করব বা আমি যেখানে রান করতেছি সেখানে কি করব প্রোভাইড করব ওকে তাহলে আমরা এরকম একটা ডাটা আমি তৈরি করি এটা আবার একটা ফোল্ডার তৈরি করি আচ্ছা আমরা একটা আলাদা একটা ফোল্ডার তৈরি করি লিভের ভিতরে ফোল্ডার তৈরি করি এই ফোল্ডারের নাম দিলাম জাস্ট আইটেমের ভিতরে আমরা একটা মেইন রাখবো মেইন ডট ডাটা ফলস করে দিলাম আর এখানে হোমে রাখলাম হোমে রাখতেছি যেহেতু আমি আইটেম তৈরি করবো না তাহলে মাই আইটেম নামে একটা তৈরি করি মাই আইটেম নামে একটা ক্লাস তৈরি করলাম স্ক্যাফোল্ড ওকে এটাই হচ্ছে আমার মেইন এইখান থেকে আমার প্রোগ্রামটা রান করবে এবার আমি আইটেমের ভিতর একটা ক্লাস তৈরি করব এই ক্লাসের নাম হচ্ছে আইটেম ডট ডাটা এইখানে আমার পোজো ক্লাস বা মডেল ক্লাসটা তৈরি করব আমি জাস্ট একটা আইটেমের ফিল্ডগুলো তৈরি করছি কয়টা একটা আইটেমের কি কি ফিল্ড থাকতে পারে একটা নেম থাকতে পারে একটা ইমেজ থাকতে পারে একটা আইডি থাকতে পারে প্রাইস থাকতে পারে বা টাইটেল ডেসক্রিপশন থাকতে পারে না ওকে আমরা একটা ক্লাস তৈরি করি ক্লাসের নাম দিলাম আইটেম যেহেতু একটা আইটেম তৈরি করব তাই আইটেম দিলাম এবার এখানে আমরা সেই আইটেম নেম স্ট্রিং এরপরে দিতেছি
আইটেম ডেসক্রিপশন, আইটেমের একটা ডেসক্রিপশন থাকতে পারে, স্ট্রিং আইটেমের একটা ইমেজ দিলাম, তারপর হচ্ছে আর কি দেওয়া যায়, একটা প্রাইস দিব না? তো প্রাইসটা বেসিক্যালি কি থাকে, ইন্টিজার টাইপ থাকে না? তাহলে এটাকে আমরা ইন্টিজার করে দিই, ইন্টিজার প্রাইস। ওকে, তো এবার কি করতে হবে, আমাকে কনস্ট্রাক্টর তৈরি করতে হবে না? কনস্ট্রাক্টর তৈরি করবো। কনস্ট্রাক্টরের নামটা কি হবে? আইটেম। ক্লাসের নামে যা আছে তাই হবে। রিকোয়ার্ড চালাই দেবো। রিকোয়ার্ড বলছিলাম কি যে ভ্যালু অবশ্যই কি থাকতে হবে না? দিস ডট আইটেম নেম, আইটেম ডেসক্রিপশন, এরপর হচ্ছে রিকোয়ার্ড দিস ডট ইমেজ, রিকোয়ার্ড দিস ডট প্রাইস না? বুঝছে? ওকে, তাহলে আমার ডাটা রেডি, আমার ডাটা রেডি। এখন আমি চাচ্ছি একটা ডামি ডাটা তৈরি করবো, ডামি একটা, জাস্ট একটার জন্য একটা ডামি ডাটা বা ভ্যালু তৈরি করবো। নামের একটা প্রোডাক্টের একটা নাম দিব, ছোট্ট একটা ডেসক্রিপশন দিব, একটা ইমেজ দিব, আর একটা প্রাইস দিব। ওইটা আমরা আরেকটা ক্লাস তৈরি করবো এখানে একটা ক্লাস তৈরি করবো। এই ক্লাসের নাম দিলাম আইটেম মডেল। এখন এই ক্লাসের ভিতরে যেহেতু আমি সবগুলাকে আমি একসাথে নিয়ে আসবো, একটু এই জায়গাটা খেয়াল করেন, আমি যেহেতু সবগুলাকে কি করবো এখানে একসাথে নিয়ে আসবো, তাহলে সবগুলাকে একসাথে একটা লিস্টের ভিতরে রাখা যায় না? রাখা যায় লিস্টের ভিতরে। তাহলে এই লিস্টটাকে আমি স্ট্যাটিক করে দিই, যেহেতু আমি চাচ্ছি যে কোনো জায়গা থেকে এটাকে অ্যাক্সেস করতে। স্ট্যাটিক ভ্যারিয়েবল কি, যে কোনো জায়গা থেকে এটাকে অ্যাক্সেস করা যায়, একটু গ্লোবাল সোজা কথা। স্ট্যাটিক ফাইনাল করে দিলাম এবং নাম কি দিব, নাম দিব ধরেন আইটেম, ছোট আইটেম। এবার এর ভেতরে আমরা এখন দেখেন এই ক্লাসের ভেতর কি এর কোনো অস্তিত্ব আছে? এটা একটা আলাদা ক্লাস, খেয়াল করেন, এটা একটা আলাদা ক্লাস, আইটেম মডেল কি আরেকটা আলাদা ক্লাস। আপনি একটা ক্লাসের ভেতর আরেকটা ক্লাসের প্রপার্টি ডিরেক্ট পাবেন না। তাহলে কি করতে হবে, এই ক্লাসটাকে আমাকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এই ক্লাসটাকে নিয়ে আসি। চেক বক্সে আমরা দেখছিলাম না লিস্টের ভেতর ডিরেক্ট ক্লাসের প্রপার্টিগুলো নিয়ে আসতে, সেভাবে নিয়ে আসবে। আইটেম, এবার কি আছে আমার প্রথমে, প্রথমে আইটেমটা বড় হাতে রাখতে হবে না? আইটেম প্রথমে কি আছে আমার নেম, আইটেম নেম নাকি? আইটেম নেম টাইপটা কি? স্ট্রিং টাইপ। তাহলে লিখলাম একটা স্ট্রিং লিখবো, ধরেন আমি আইফোন 13 লিখলাম। এরপরে কি আছে? ডেসক্রিপশন না? এটার টাইপটা কি? এটাও স্ট্রিং। দিস ইজ আইফোন 13। এরপরে কি আছে? একটা ইমেজ আছে না? ইমেজ তো আমরা লোড করতে পারি না? আমরা দুইভাবে ইমেজ লোড করা শিখছি, একটা কি অ্যাসেটের মাধ্যমে আর একটা নেটওয়ার্কের মাধ্যমে না? আমি এখানে একটা নেটওয়ার্ক ইমেজ নিয়ে আসবো, অলরেডি করাই আছে। এই ইমেজটাকে আমি এখানে নিয়ে আসবো, এটাকে একটা স্ট্রিং ভ্যালু রেখে দিলাম। ওকে, আমার রাখা হয়ে গেছে। এবং একটা কি আছে? প্রাইস আছে। প্রাইসটাকে বলে দিব, প্রাইসটা কি ইন্টিজার টাইপ যেহেতু, তাই এটাকে আমি 990 লিখে দিলাম। আমি শেষে কি বলে ডলার সাইন নিয়ে আসবো পরে ইন্টারপোলেশনের মাধ্যমে। ওকে, তাহলে আমার ডাটা রেডি, আমার ফিল্ডগুলো রেডি, কনস্ট্রাক্টর রেডি, এবং আমার কি আইটেমের যে ভ্যালুগুলো আছে ভ্যালুগুলো আমার রেডি হয়ে গেছে। এখন আমি কি করব, এই ক্লাসের মাধ্যমে ভ্যালুগুলোকে আমি মেইনে অ্যাক্সেস দিব। বিষয়টা বোঝা গেছে কি? আমি কি করবো, এই ক্লাসের মধ্যে মেইনে কি করব, মেইনে অ্যাক্সেস নিব। ওকে, আমি মেইনে চলে যাই। তো কি করছে, আমার টার্গেট কি ছিল যে আমি এগুলাকে লিস্ট আকারে সাজাবো। আমি সিমিলারলি আগের মতো কি করবো, একটা লিস্ট ভিউ নিতে পারি, বা লিস্ট ভিউ ডট বিল্ডার। যেহেতু আমি কয়টা লিস্ট সাজাবো আমি এখন স্পেসিফিক জানি না, আমি একটাও সাজাতে পারি, 10টাও সাজাতে পারি। তাইলে আমি ডিরেক্ট লিস্ট ভিউ বিল্ডার দিয়ে যাওয়ার কোনো সমস্যা নেই, আছে নাই? আমরা তাহলে একটা লিস্ট ভিউ ডট বিল্ডার এখানে চালা দিব। লিস্ট ভিউ, সরি, এটা স্ক্যাফোল্ড আছে এখানে না? স্ক্যাফোল্ডে অ্যাপার
টেক্সট এখানে দিয়ে দিব আইটেম মডেল, এটাকে সেন্টার করে দিব। রান কি আমরা করছি না, আচ্ছা এটা রান হোক। বডিতে আমরা কি চালাবো, একটা লিস্ট ভিউ ডট বিল্ডার। দেখেন লিস্ট ভিউ বিল্ডার আর লিস্ট ভিউ ডট বিল্ডার দুটো কিন্তু আলাদা জিনিস। লিস্ট ভিউ বিল্ডার হচ্ছে আমার এই যে ক্লাসের নেম, গোলায় লাইনে কিন্তু না লিস্ট ভিউ ডট বিল্ডার। তো আমরা কি জানি লিস্ট ভিউ ডট বিল্ডারের দুইটা প্রপার্টি আছে না, প্রপার্টিগুলোর নাম কি কি, আইটেম কাউন্ট আর একটা হচ্ছে কি আমার আইটেম বিল্ডার। আইটেম কাউন্ট কি করবে, আমার লিস্টগুলোকে কাউন্ট করবে না। তো লিস্টগুলো আছে কোথায় বলেন তো, এই ক্লাসে, এই যে আইটেম মডেল ক্লাসে আছে না, তাহলে কি এই ক্লাসটাকে আমাকে নিয়ে যেতে হবে। ওকে, তাহলে আমরা আইটেম মডেল নিলাম এবং আইটেম মডেলের ভেতরে দেখেন, আইটেম মডেলের ভেতরে কার কাছে আছে, এই একটা লিস্টের কাছে আছে। লিস্টের নাম কি, আইটেম, ছোট আইটেম আর কি। তাহলে আমাকে ডট দিয়া আইটেমটাকে বলে দিতে হবে এবং এটা লেন্থটাকে বলে দিতে হবে, লেন্থ বলে দিলাম। দেখেন আইটেম মডেল ডট আইটেম, এটা হচ্ছে একটা আইটেম, এটাকে একটা আইটেম। কিভাবে আইটেম, এই আইটেম মডেল হচ্ছে ক্লাস। এই ক্লাসের ভেতর এই যে ইনফোগুলো দেওয়া আছে, ইনফোগুলো কার মধ্যে আছে, এই লিস্টের মধ্যে আছে, আইটেম লিস্টের মধ্যে আছে। দ্যাটস ওয়াই আমি কি লিখছি এখানে আইটেম মডেল ডট আইটেম, এটা কি একটা আইটেম এবং এই আইটেমের লেন্থটা আমি বলে দিচ্ছি, মানে আমি কতগুলো নিব। এখন আমি স্পেসিফিক বলি না কয়টা নিব, আমি যেই কয়টা নিব সেই কয়টা সে কি করবে, এখানে কাউন্ট করবে। যদি একটা নেই একটা কাউন্ট করবে, যদি 500টা নেই 500টা কাউন্ট করবে, যদি 10,000 নেই তাহলে 10,000টা কাউন্ট করবে। ওকে, এরপরে কি আছে আইটেম বিল্ডার। আইটেম বিল্ডার কি একটা ফাংশন আমাকে রিটার্ন করে না, ফাংশন রিটার্ন করে। ফাংশনের ভিতরে দুটো প্যারামিটার আছে, নাম কি, কনটেক্সট আর ইন্ডেক্স। কনটেক্সট আর ইন্ডেক্স। আচ্ছা রান, ওকে আমরা এইটাকে, ওকে ঠিক আছে, আমি তাহলে কনটেক্সট আর ইন্ডেক্স পাইছি। এখন আমি একটা রিটার্ন চালাবো। রিটার্ন কাকে চালানো যায়, আমার কি আমি ডাটা রেডি করছি, ডাটাগুলো দিয়ে কি কোনো উইজেট বানাইছি, আমি ডাটাগুলো কি দিয়ে কিন্তু উইজেট বানাই, তার মানে কি আমাকে কি করতে হবে, উইজেট বানাইতে হবে। এখন আমি চাচ্ছি ডাটাগুলোকে এই শেপে রাখবো, ইমেজ, টাইটেল, সাবটাইটেল এবং কি থাকবে, একটা শেষে একটা প্রাইস থাকবে। তাহলে এই শেপটা একটু আগে করছিলাম না, লিস্ট স্টাইল লাগবে নাকি, তাহলে আমি এখানে লিস্ট স্টাইল করে দিতে পারি, লিস্ট স্টাইল করে দিলাম। এবার এর ভেতরে আমার প্রপার্টিগুলোকে আমি নিয়ে আসবো নাকি। এখন আমি চাচ্ছি যে না, আমি এইভাবে আনবো, আমি চাচ্ছি এই লিস্ট স্টাইলের যে কাজটা, এই কাজটা অন্য একটা ক্লাসের ভেতরে আমি করে দিব, একটা ক্লাসের ভেতরে আমি করে দিব, পারা যায়। ওই ক্লাসটা পরে এখানে আমি কল করে দিয়ে দিব, শেষ, আর কিছু করতে হবে। তাহলে আমি একটা কাজ করি, রিটার্ন এখানে যায় তাই থাকুক। এই আইটেমের ভিতরে আমি আরেকটা ক্লাস তৈরি করি, এটার নাম দিলাম আইটেম উইজেট। যেহেতু ওইখানে কি করবো, উইজেটের কাজ করবো, আইটেম উইজেট ডট ডট ইম্পোর্ট ফ্যাক্টরিয়াল ডট ডট stf আইটেম উইজেট। দেখেন এইখানে কিন্তু আমি কোনো মেইন তৈরি করি নাই। কেন করি নাই, কারণ আমি মেইন থেকে রান করবো এবং এইটার যে ক্লাস নেমটা আমি মেইনে বলে দিব, ঠিক আছে। তাহলে এইখানে আমরা লিস্টটাকে চালাই, লিস্টটালে কে কে আছে, প্রথমে আমার লিডিং আছে, লিডিং এ আমরা একটা কি চালাবো, আইকন, ইমেজ দেবো না, ইমেজ ডট কি নেটওয়ার্ক। এখন নেটওয়ার্কে ইমেজ ডট নেটওয়ার্ক, ইমেজটা আছে কোথায়, আইটেম ক্লাসে না, আইটেম ক্লাসে তো আছে নাকি। তাহলে এই জায়গায় কি লিখবেন, এখানে প্রথমে লিখবেন উইজেট, কি লিখবেন, উইজেট ডট, কার কাছে আছে, এই আইটেম লিস্টের কাছে, আইটেম লিস্টের কাছে আছে। কিন্তু আইটেম লিস্ট কি আমার এখানে ডিরেক্ট পাবো, কারণ এই আছে কোথায়, আইটেম মডেল নামের একটা ক্লাসের মধ্যে আছে, সরি একটা আইটেম ক্লাসের মধ্যে আছে। এই জিনিসটা পুরোটা
এটা পুরোটা চিন্তা করেন, এখানে তো আমরা ওইখানে জাস্ট আইটেম মডেল নিছি, কিন্তু এই পুরা জিনিসটা, এই পুরা আপনার ভ্যালু বলেন, ফিল্ড বলেন, এগুলো সব কোথায় আছে? আইটেম ক্লাসের মধ্যে না? আইটেম ক্লাসের মধ্যে আমি পাচ্ছি। তাহলে একটা কাজ করি, আমি আইটেমের একটা রেফারেন্স ওখানে দিয়ে দিই। তাহলে সিম্পলি আমি এখানে কাজ, এখানে আইটেম দিয়ে দিলাম, এবং এখানে একটা এরর দেখাইছে বিকজ একটা প্যারামিটার চাচ্ছে নাকি, রিকোয়ার্ড ইজ ডট আইটেম, এবং এখানে কনস্ট্রাক্ট রাখার আমার প্রয়োজন নাই। এখন কথা হয়ে যাচ্ছে, আমি ইউজারকে বলে দিছি রিকোয়ার্ডের মাধ্যমে যে তুমি ভ্যালু অবশ্যই দিবা, কিন্তু আমি যদি ভুলে নাল দিয়ে দিই, আপনি তো অ্যাপটা তৈরি করতেছেন, আপনি যদি ভুলে নাল দিয়ে দেন, তখন আমরা একটা চেক বসে রাখতে পারি না যে আমি চাইলেও নাল বসাইতে পারবো না, ভুলেও বসাইতে পারবো না, চাইলে তো পারবোই না। এটার জন্য যেটা আমরা চেক বসাবো তার নাম হচ্ছে অ্যাসার্ট। নাম কি? অ্যাসার্ট জাস্ট চেক করবে, একটা ডিবাগ চালাবে যে কোনো নাল ভ্যালু আছে কিনা, যদি নাল ভ্যালু থাকে সেই জায়গায় ধরে দেবে, তার কাজ এটা। এখন আমি নাল ভ্যালু দিব কোথায়, বা নাল ভ্যালু দেওয়ার পসিবিলিটি কার মধ্যে? অবশ্যই আইটেমের মধ্যে। তাহলে আমি আইটেম বলে দেবো যে আইটেম ভাই তুই নাল হইতে পারবি না, নাল হলে তোরা কি কাউট করবো, শেষ, ওয়ার্নিং দিয়ে দিছে। এবার যেহেতু আমি কি করছি, আমি আইটেম পেয়ে গেছি না, আমার আইটেম ক্লাসটা পেয়ে গেছি, রেফারেন্সও পেয়ে গেছি। এবার আমি লিখবো, এবার আমি আগের মতো লিখবো উইজেট ডট কি আইটেম ডট কি লাগবে আমার, এই দেখেন আইটেম ডেসক্রিপশন, আইটেম ইমেজ চলে আসছে। এটা এই ক্লাসটার মতো, এই ক্লাস এবং ক্লাসের রেফারেন্সের মতো আসছে। তাহলে আমার লাগবে এখন ইমেজ লাগবে। ওকে, ইমেজ দিলাম, এবং আমি একটু মেইনে চলে যাই। মেইনে এইবার আমি এখানে রিটার্ন কাকে করবো বলেন তো? ওই ক্লাসকে লিস্ট স্টাইলে যে ক্লাস লাগবে, এই ক্লাস করবো আইটেম উইজেট। এখন আইটেম উইজেট এর ভিতরে কি একটা এক্সট্রা প্যারামিটার আছে না, এই যে আইটেম নামে কি আছে একটা প্যারামিটার আমার দেওয়া আছে। তাহলে আমি আইটেমকে এখানে বলে দিব ইম্পোর্ট লাইব্রেরি। আচ্ছা, ইম্পোর্ট করা হয় নাই, এই যে ইম্পোর্ট করলাম, আর ইম্পোর্ট আইটেম ডট ডাট, আইটেম উইজেট ডট ডাট, দুইটা ক্লাস আমি ইম্পোর্ট করে ফেলছি। এবার আমি এখানে আইটেমকে নিয়ে আসবো। আইটেম আপনি এখানে কাকে রাখবেন? আইটেমগুলো আছে কার মতো বলেন তো? আইটেম মডেল আছে, তাই আমি আইটেম মডেল নিয়ে দিলাম, আইটেম মডেল ডট আইটেম। এবং এখানে আমি কি বলছি, যেহেতু ইন্ডেক্স ধরে ধরে আমি কি করবো, বিল্ড করবো না, তাহলে আমি এখানে ইন্ডেক্সকে বলে দিলাম, শেষ। রান দিব এবার? ওকে, দেখি রান দেই কি আসে। ইমেজ আসছে, ইমেজ আমার আসছে, বাম পাশে আসছে, কিন্তু স্পেস নাই। আমরা একটা স্পেস দিয়ে দিই। স্পেসটা কোথায় দেবো? অবশ্যই আইটেম উইজেটে নাকি, আইটেম উইজেটে এখানে এটাকে প্যাডিং দিয়ে দিই। প্যাডিং বাই ডিফল্ট এটাকে 16 পিক্সেল করে দিলাম, 16 পিক্সেল। একটু প্যাডিং পাইছি, ওকে। আমি লিডিং পাইছি, লিডিং এর পরে কি আছে? টাইটেল, টেক্সট উইজেট ডট আইটেম ডট কি নেম দিব, সাবটাইটেলে টেক্সট চালাবো, উইজেট ডট কি ডেসক্রিপশন, আইটেম ডেসক্রিপশন। দেখি কতটুকু আসছে আমার, আসছে আমার লিডিং টাইটেল সাবটাইটেল চলে আসছে। এবং শেষে কি আমি একটা প্রাইস দিব, এখানে আইটেমের একটা প্রাইস দিয়ে দিব,
এটা কি দিব, একটা ট্রেনিং, এটাও টেক্সট চালাবো, টেক্সট উইজেট ডট ডট কি প্রাইস। একটা এরর আসছে দেখেছেন, এররটা কেন আসছে বলেন তো? ওইটা হইতেছে ইন্টিজার ভ্যালু, আর টেক্সট কি, টেক্সট সবসময় একটা স্ট্রিং ভ্যালু। তাইলে আমাকে কি করতে হবে, একটা টাইপ কাস্টিং করে দিতে হবে যে ইন্টিজার থেকে স্ট্রিং ভ্যালুতে জাস্ট টু স্ট্রিং। একটু আগে করছিলাম না যেরকম, ওরকম টাইপ কাস্টিং করে দিব। আসছে, চলে আসছে। এখন আমরা চাইলে টেক্সটটাকে একটু বড় করে দিতে পারবো। আমরা কি স্টাইলের মতো বড় করতে পারি না? স্টাইল ছাড়াও বড় করার একটা ওয়ে আছে, এটাকে বলে আপনার টেক্সট স্কেল ফ্যাক্টর। আমরা টেক্সট স্কেল ফ্যাক্টরকে চালাবো এখানে, স্কেল ফ্যাক্টর। এখন আপনি এই টেক্সটটাকে কত গুণ বাড়াবেন, 1.5 গুণ না 2 গুণ না 3.5 গুণ না কত গুণ বাড়াবেন সেটা আপনি জাস্ট বলে দিবেন। ধরেন আমি এটাকে 2 গুণ বাড়াবো, 2 গুণ হয়ে গেছে, বেশি বড় লাগতেছে, আমরা এটাকে 1.5 গুণ বাড়াই, 1.5। মোটামুটি চলে নাকি? এখন আমি চাচ্ছি এটার সামনে কি করবো, একটা ডলার সাইন আমি নিয়ে আসবো। এইটার সামনে যদি ডলার সাইন নিয়ে আসতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ইন্টারপোলেশন চালাইতে হবে। ইন্টারপোলেশন, হ্যাঁ ইন্টারপোলেশন চালাবো। জাস্ট সিম্পলি কি করব, এটা কি বলে, ব্যাকস্ল্যাশ না ফরওয়ার্ড স্ল্যাশ, ফরওয়ার্ড, ওকে যেটা হোয়াটএভার। তারপরে 2টা ডাবল দিবেন, সরি 2টা ডলার দিবেন, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিবেন। এইবার আপনার উইজেটটাকে বসা দিন, উইজেট ডট আইটেম ডট প্রাইস। এইখানে দেখেন আমার কিন্তু টাইপ কাস্টিং করা লাগে না, কারণ কি আমি ডলার সাইনের মাধ্যমে ইন্টারপোলেশন করছি। আপনি যখন কোনো স্ট্রিং ভ্যালুতে বা সিঙ্গেল কোটেশনের ভেতরে ডলার সাইনের মাধ্যমে কোনো ভেরিয়েবলকে পাস করে দেবে, তখন আর সেটা কি টাইপ কাস্টিং করার প্রয়োজন নাই। ডলার সাইনের মাধ্যমে ইন্টারপোলেশন যে হচ্ছে, এটাই আপনার কাজ হয়ে যেতেছে। আসছে কি, চলে আসছে। দেখেন প্রথম যে ডলার, এই যে আপনার স্ল্যাশ আর ডলার, এই ডলার আসছে, আর পরের যে ডলার সেটা কি করছে, আপনাকে এখানে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করে দিচ্ছে, যেটাকে আমরা ইন্টারপোলেশন বলি। সিঙ্গেল কোটেশনের মধ্যে ডলার সাইন ইউজ করে যদি কোনো ভ্যারিয়েবলকে প্রিন্ট করা হয় বা ডিক্লেয়ার করা হয়, সেটাকে বলে কি, ইন্টারপোলেশন। দেখছিলাম না আমরা এরকম, ওকে। এখন এখানে কোনো প্রেস নাই না, তাহলে আমরা একটা প্রেস বসাই দিই, অনটেপ, কিছুই করবো না, জাস্ট দেখবো প্রেস কাজ করতেছে নাকি, প্রেস কাজ করছে। আচ্ছা, আপনারা ই কমার্স অ্যাপগুলো যখন ঢোকেন দেখবেন আপনাদের প্রোডাক্টগুলা বা আইটেমগুলো দেখবেন একটা ভাসমান অবস্থায় থাকে, মনে হইতেছে কি একটা কার্ডের উপর আছে, একটা কিছু জিনিসের উপর আছে, মনে হয় না এরকম? এই জিনিসটা মনে হয় বিকজ লিস্ট স্টাইলকে আমরা র্যাপ করে দিব কার্ড দিয়ে। এই কার্ড জিনিসটা আপনার প্রোডাক্টটাকে কি করবে, একটু ভাসমান করে দিবে। দেখি আমরা কিভাবে করে। দেখছেন এই যে একটা কার্ডের মধ্যে দেখা যাচ্ছে না, এর উপর মনে হচ্ছে প্রোডাক্ট আপনার একটু বাকি আছে, স্ক্রিনের উপরে প্রোডাক্টটা মনে হয় আলাদা একটু বাকি আছে, এটাই কার্ড। এই যে নিচে দাগ দেখতেছেন, এটাকে বলে এলিভেশন বা শ্যাডো বলে। আপনি চাইলে এই এলিভেশনটা বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। সিম্পলি কার্ডের ভিতর চলে যাবেন, এখানে এলিভেশনটাকে ধরেন 5.0 করে দেন, বেড়ে গেছে, শ্যাডো বেড়ে গেছে না। অথবা যদি চান যে না আপনি একবারে 0 করে দিবেন, তাহলে 0 করে দিতে পারবেন, 0.0 একবারে মিশে যাবে, কিন্তু হালকা বোঝা যাবে যে কার্ডের উপর আছে না। ওকে, এটা আপনি আপনার মতন করেন। বাই ডিফল্ট যা আছে তাই থাকবে নাকি। ওকে, আমি এখানে কি করছি, একটা আইটেমকে নিয়ে আসছি, তাই না। যদি আমার মাল্টিপল আইটেম লাগে, ধরেন অনেকগুলো লাগবে বা যে কটা লাগবে তার মাল্টিপল লাগবে, এই ক্ষেত্রে কি করবো আমরা, ছবি আলাদা হবে, সবকিছু আলাদা হবে না। এই ক্ষেত্রে আমরা বিল্ডারে কি করছিলাম,
লিস্ট ডট জেনারেটর ইউজ করছিলাম না, জেনারেট ইউজ করতে পারি, অথবা আরেকটা অপশন আছে যেটাকে বলে জেসন। জেসনের মাধ্যমে আমরা এরকম আরো কিছু আইটেম তৈরি করতে পারবো। হ্যাঁ, জেনারেট করলে তখন আর ছবি কিছুই নিব না। ছবি বলেন, নাম বলেন, আইডি বলেন, এগুলো সব তখন ডাটাবেস থেকে আসবে। তখন শুধু প্রত্যেকটার আইডি বলে দিব, ওই আইডি ধরে ধরে প্রত্যেকটার আপনার ডাটা যাবে, ছবি যাবে, নাম যাবে, ডেসক্রিপশন যাবে, আইডি ধরে ধরে। সেরকম বুঝতে পারছি তো? আমরা জেসন দিয়ে শুরু করবো, জেসন দিয়ে কিভাবে ডাটা লোড করতে হয় সেটা দেখবো। যদি সময় পাই তাহলে আমরা ডাটাবেসটা দেখবো। ওকে, এখন আমি আপাতত জাস্ট নর্মালি আমি বিল্ড করাই দিই। নর্মালি একটু আগে যেভাবে বিল্ড করছি ওইভাবে বিল্ড করাই দিব। এখানে তার একটা লিস্ট আমরা তৈরি করে দিই। ফাইনাল, এটার নাম দিলাম ডামি লিস্ট ইকুয়াল লিস্ট ডট জেনারেট। আপনি এখানে কয়টা জেনারেট করবেন? ওকে, 10টা দিলাম। 10টা কাকে জেনারেট করবেন? আইটেমকে। আইটেমটা আছে কার মধ্যে? আইটেম মডেলে। আইটেম মডেল আছে, আইটেম মডেল। শুধু আইটেম মডেলের মধ্যে আছে না, এটার মধ্যে একটা লিস্ট আছে না, ওই লিস্টের নাম কি? আইটেম। এখন আইটেমগুলোকে গুনবে না, কত থেকে গুনবে? 0 থেকে, ইন্ডেক্স 0 থেকে। তাহলে আমি এখানে 0 ইন্ডেক্সের বদলে 0 থেকে বসাই দিলাম, 0 থেকে গণা শুরু করবে। তার মানে কি আমার আইটেমটা এখনো কোথায় আছে? লিস্টের মধ্যে চলে আসছে, মানে ডামি লিস্টের মধ্যে চলে আসছে। তাহলে একটা কাজ করি, এখন আমার এটার প্রয়োজন নাই। ডামি লিস্ট ডট লেন্থ, আর এইখানে আমরা ডামি লিস্ট দিয়ে দিলাম। ওকে, রান দেবো এবার। দেখি 10টা আসে কিনা। আসছে 10টা। আচ্ছা, আমরা কাজ করি, কার্ডের কালারটা চেঞ্জ করে দিই। কার্ডের কালারস ডট এম্বার কালার দিলাম। কালার চেঞ্জ হচ্ছে নাকি? যদিও ভালো লাগতেছে না, বাট দেখা যাইতেছে এটা হলো বড় কথা। আপাতত দেখেন, সমস্যা নাই। সকালের ব্যাচে দেখাইছিলাম টকটকা লাল দিয়া। তো এটাকে পারা যাবে করতে? এখানে করবেন না বাসায় কি করবেন? ওকে, তাহলে বাসায় গিয়ে করেন।